হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কর্ণফুলী টানেল। তো সঙ্গেই থাকবেন, সঙ্গ দিবেন, এটা আশা রাখি। আপনারা জানেন যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল বাংলাদেশের সর্বপ্রথম এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের দীর্ঘতম সড়ক টানেল, যার দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই টানেলটি চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। আপনারা জানেন বা জেনে থাকবেন যে এটি চীনের সহায়তায় নির্মিত হয়, যার ব্যয়মূল্য 10,374 কোটি টাকা। এই কর্ণফুলী টানেল 4টি লেনে 2টি টিউব রয়েছে, যার গভীরতা 18 থেকে 31 মিটার। এটি চীনের সাংহাই শহরের আদলে 1 সিটি 2 সাইট মডেলে নির্মিত। এই টানেল সমুদ্র বন্দর ও নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা পালন করেছে। আজকের আমরা সেই টানেলেই আপনাদের মাঝে দেখাতে চলেছি। সো বন্ধুরা, আমাদেরকে সঙ্গ দিবেন এবং দেখতে থাকবেন, এই আশা রাখি। সো দেখতে থাকুন আজকের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দর্শনীয় যতগুলো স্থান রয়েছে, তার মধ্যে কর্ণফুলী নদীতে তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল একটি উল্লেখযোগ্য। আজকের আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সফরসঙ্গী হয়েছি। আপনারা কর্ণফুলী টানেলে যেতে হলে বাস কিংবা প্রাইভেট কার এগুলোকে আপনাকে ভাড়া করতে পারবেন। আবার অধিকাংশ লোক যাতায়াত করে, আপনি বাসে ভাড়া হচ্ছে 50 টাকা, এবং যদি প্রাইভেট কার নেন, যদি আপনার এটা আপনার 100 টাকা করে ভাড়া জনপ্রতি। তবে যদি রিজার্ভ নেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। আমরা কিছুক্ষণের মধ্যেই কর্ণফুলী টানেলে প্রবেশ করব এবং ভিতরটা অনেকটা দেখার মতো জিনিস। আমার সাথে আমার এক বন্ধু রয়েছে। তো আমরা যখন কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করি, তখন সে বলল যে ভাই, এই সময় যদি, এই তো আমরা এখনই প্রবেশ করব, এতো করে ফেলেছি, তো এই সময় যদি পানি ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে। যদিও এটা অত্যন্ত দক্ষ চীনের কারিগর দ্বারা নির্মিত, এটা অত্যন্ত সুরক্ষিত। তো আমরা টানেলের ভিতরে দেখতে দেখতে প্রবেশ করে ফেলেছি। এ হচ্ছে টানেলের ভিতর থেকে আমরা দেখাচ্ছি। যতটা ভিডিও করা গিয়েছে, হেঁটে হেঁটে ভিডিও করা যায় না, গাড়িতে যতটা ভিডিও করতে পারা যায়। এই যে আমরা এখন টানেলের ভিতরেই আছি, ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তো বন্ধুরা, যারা এই টানেল দেখেননি ভিতর থেকে, হয়তোবা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, তারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গ দিবেন। এটা হচ্ছে টানেলের ভিতরে। আমরা আর কিছুক্ষণের ভিতরে টানেলের বাহিরেও পৌঁছে যাব। তো এটার দৈর্ঘ্য আমরা জানি যে 3.32 কিলোমিটার। এটা অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের দেশে এটা একটি মডেল। উন্নয়নশীল দেশগুলোতে এরকম টানেল হওয়া একটা মডেলের ব্যাপার। সো বন্ধুরা, আমরা এখন আছি
আমাদের কাঙ্ক্ষিত কর্ণফুলী টানেলের ভিতরে। যদি হেঁটে ভিডিও করা যেত বা পায়ে হেঁটে যেত তাহলে পায়ে হেঁটে যাওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সরকার বাহাদুর এটা করতে দিচ্ছে না। যেহেতু এটা অনেক বড় ধরনের প্রজেক্ট, আমাদের দেশের সম্পদ, তাই এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। তাই আর পায়ে হেঁটে যাওয়ার সুযোগ নেই, তাই আমাদেরকে গাড়ি করে বা প্রাইভেট কার করেই যেতে হবে। তার মধ্যে আমরা যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদেরকে সেগুলোই দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা ঘুরতে পারেন না, দেখতে পারেন না, তাদেরকে আমরা দেখার একটা সুযোগ করে দেব। এজন্য আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে বাংলার মুখ। আশা করি আপনারা সকলে মিলে এটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গ দিবেন। আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সৌন্দর্য আমরা আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবার চেষ্টা চালাবো। তো আপনারা সেই সব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের বাংলাদেশে অসংখ্য সৌন্দর্য লুকিয়ে আছে। আমাদের সোনার বাংলায় হাজার হাজার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমরা প্রায় টানেল থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সব বন্ধুরা, এতক্ষণ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন এই আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমাদের জন্য দোয়া